আজকে মাঠঘাট পেরিয়ে আমি এখন আছি ছোট আবুল সরকারের বাড়ির সামনে। বিসমিল্লাহ, 1 2 3 বিসমিল্লাহ। এই সব কিছু আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো আজকে এখানে 2 কিলো খাসির গোশত দিয়ে আমরা খাপসা রান্না করছি। তো এই খাপসাটা প্রবাসী ভাই তার মেয়ের বার্থডের উপলক্ষে গিফট করছে। পুরোটাই সারপ্রাইজ, তার মেয়ে তার পরিবারের কাউকে ওইভাবে জানায় নাই, বাট আমার মাধ্যমেই এই খাপসাটা পাঠিয়ে দিবে। মানে তারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবে যে আরবিয়ান খাপসাটা এটা তাদের জন্য সারপ্রাইজ ছিল। তো ধন্যবাদ জানাই সেই ভাইকে প্রবাস থেকে তার মেয়ের জন্য আমাদের কাছে খাপসা অর্ডার করার জন্য। বিসমিল্লাহ। আপনি চাইলেও আমাদের কাছে খাপসা অর্ডার করতে পারেন আপনার পরিবারের জন্য। দেশ বা প্রবাস থেকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের খাপসাটা কমপ্লিট। তো এখন ফয়েল পেপার দিয়ে খাপসাটা ঢেকে দিব। আর আমাদের খাপসাটা কিন্তু 45 কিলোমিটার 45 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমি গরম পাইছি, ফুল হিট পাইছি। প্রিয় দর্শক, আমাদের খাপসার প্যাকেটটা কত যত্ন সহকারে প্যাকেট করা হচ্ছে দেখুন আপনারা। ফাইনালি খাপসা কমপ্লিট। আমি এখন চলে যাব ডেলিভারিতে। আমাকে বাজার করতে হয়, রান্না করতে হয়, কত পরিশ্রম ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হয়, তারপর একটা ভিডিও রেডি করতে হয়। সেই ভিডিওটা যদি পরবর্তীতে ডিলিট করতে হয় তাহলে নিজের কাছে কতটা খারাপ লাগে ভাই। যারা অনলাইনে এইসব নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবেন। তো যাই হোক, সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আমার এলাকা বা এলাকার আশেপাশ থেকে যারা অর্ডার করতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রবাসী ভাই কিন্তু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো তার মেয়ের জন্য কেক নিয়ে যেতে হবে। তো আমি কিন্তু নিজ দায়িত্বে আমি কেক নিয়ে গেলাম। নিয়ে যান। এটা গরম আছে? গরমই তো হয়তো মাশাআল্লাহ গরমই থাকে। জি জি। তো ছোট আবুল সরকারের বাড়ির সামনে থেকে প্রায় 500 মিটার দূরে আমি খাপসা দিয়ে আসলাম। তো ধন্যবাদ প্রবাস থেকে যে ভাই আমাদের কাছে খাপসা অর্ডার করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছোট আবুল সরকারের বাড়িটা হচ্ছে চরতিল্লি, সাটুরিয়া, মানিকগঞ্জ। তো আজকে মাঠঘাট পেরিয়ে মানিকগঞ্জ সাটুরিয়া থানায় আমি ডেলিভারি দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমাদের মানিকগঞ্জের মাটি সোনার চেয়েও খাঁটি। মানিকগঞ্জের খাল বিল নদী নালা দেখতে অপরূপ সুন্দর, খুবই ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। আর আমি এখন দেশ বিদেশ ঘুরে ঘুরে এই প্রাকৃতিক গুলো উপভোগ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর সেটা হচ্ছে আমাদেরই মানিকগঞ্জ। আমাদের মানিকগঞ্জ শহরটা কেমন লাগে কমেন্টে জানাবেন আপনারা। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বাংলাদেশ হাট মানিকগঞ্জ। তো এই বাজারের আগের একটা নাম ছিল আপনার পাকিস্তানি হাট, তো এখন ওইটার নাম চেঞ্জ করে হয়েছে বাংলাদেশ হাট। তো আজকে মাঠঘাট পেরিয়ে বাংলাদেশ হাটের এই এরিয়াতে আমি ডেলিভারিটা কমপ্লিট করে গেলাম। এই যে একটা দাঁত জ্বালাইছে, এই দাঁত দেন আমারে কামড় দিছে। বুঝছেন না? একটা কামড় দিছে আছে ওই যে তোমার জন্য আনারস নিয়ে আসছি। খাবে না তুমি? খাবে আনারস? খাবে নাও। তো দিন শেষে এই যে আমার একটা আনন্দ, এই আনন্দটাই মানে আমার কাছে এখন চালান আছে। আমি সারাদিন যে পরিশ্রম যে কষ্ট করি, কষ্ট আর আমার মনে থাকে না। ঠিক আছে, আমি যেখানে যাইতেছি ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সুস্থভাবে যে পরিবারের কাছে আশা করতেছি, এইটাই মানে আমার এখন শান্তি। প্রবাস থেকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনার পরিবারের জন্য দেশ বা প্রবাস থেকেও চাইলে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো যাই হোক, এই ছিল বিস্তারিত। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগেরনাথী ইউটিউব চ্যানেল, বাগেরনাথী ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।